আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ চ্যানেল এওয়ান সকালের সংবাদে সংবাদ পাঠে আপনাদের সাথে আছে আমি ডালিয়া খান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল। মোহাম্মদ জাকির হোসেন বাবলু, দুর্গাপুর প্রতিনিধি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলিবর্ষণের প্রতিবাদে রাজশাহী দুর্গাপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 ডিসেম্বর বিকেলে এনডিপির সামনে থেকে উপজেলা বিএনপির ব্যানারে এই মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিয়া চত্বর গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা। অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল, জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, বিএনপি নেতা গোলাম মুর্তজা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহামিনুল ইসলাম রিন্টু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, জেলা যুব দলের সদস্য রেন্টু, জেলা যুব দলের সদস্য শহীদ, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, পৌর ছাত্র দলের আহ্বায়ক আলামিন ইসলাম রিমন, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক শাকিল, পৌর ছাত্র দলের সদস্য জীবন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিদ্যুৎ, ফিরোজ চৌধুরী, উপজেলা শ্রমিক দল 1 নং যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্র দলের 1 নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, মহিলা ওয়ার্ড কমিশনার সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, তফসিল ঘোষণার পরের দিন দিনের আলোয় অস্ত্র হাতে এক সংগঠনের মুখপাত্র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর উপর বর্বরোচিত হামলা দেশের মানুষকে আতঙ্কিত করেছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করলে আসন্ন জাতীয় নির্বাচন চরম ঝুঁকির মুখে পড়বে। সকলের প্রতি আমি দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং পরিশেষে আবারও এই গুলির প্রতিবাদে বিক্ষোভের সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ। স্বতন্ত্র প্রার্থী হাতিকে গুলি করার জন্য সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দুর্গাপুরের বস্তুনিষ্ঠ সত্য সংবাদগুলি আপনারা প্রচার করবেন। রাজনৈতিক নেতারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলো আপনারা পেপারে তুলে প্রশাসনকে জমা দিবেন। সাথী ভাইয়েরা, সাংবাদিক ভাইদের এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের চেহারা আমরা দেখ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।